বিপিএল 2025-এর সবথেকে সফল দল, সবথেকে ভালো দল, সবথেকে মজাদার দল, সবথেকে বেশি এন্টারটেইনমেন্ট করছে বাংলাদেশের দর্শককে, সেই দলটাই হচ্ছে দুর্বার রাজশাহী। অনেকে দুর্বার রাজশাহীকে টিটকেরি মেরে দুর্বল রাজশাহী বলে, কিন্তু এই দুর্বল রাজশাহী সবথেকে ভালো খেলা এখন পর্যন্ত উপহার দিয়েছে। এবং বিপিএলকে নিয়ে যদি কোনো আলোচনা হয়, তার ম্যাক্সিমাম আলোচনাই হয় এই দুর্বার রাজশাহীকে নিয়ে। সে মালিক পক্ষ টাকা দিচ্ছে না, মালিক পক্ষকে হোটেলের ভিতর আটকায় রাখছে, টাকা দেবে না, এই জন্য বিদেশি প্লেয়াররা খেলা বয়কট করছে, তারা মাঠেই আসে নাই। অথচ এই বিপিএলের সবথেকে সফল দল রংপুর রাইডার্স, তাদেরকে দুইটি ম্যাচই হারায় দিছে একমাত্র দল এই দুর্বার রাজশাহী। দেখেন, দুর্বার রাজশাহীর প্লেয়ার লিস্ট যদি আপনি দেখেন, খুবই ভালো মানের কিছু প্লেয়ার আছে, আবার খুবই নর্মাল, খুবই বাজে প্লেয়ার ভরা। মৃত্যুঞ্জয় চৌধুরী, যে বিপিএলে দলই পায় নাই, রাজশাহী যাকে বিনামূল্যে খেলাচ্ছে টাকা ছাড়া, সেও দুর্দান্ত খেলাচ্ছে। আবার এরা মালিক পক্ষ এত খারাপ, এত বাতিল, যে এখন পর্যন্ত প্লেয়ারদের একটা টাকাও দেয়নি। এমনকি বিসিবি, তাদের কেমন যেন বিসিবির ঠেকা পড়ছে, রাজশাহীর একটা দল দিতেই হবে, জোর করে কিলাই একটা দল দিছে। ভাই, মালিকের টাকা নাই, পয়সা নাই, সে টাকা দিতে পারতেছে না, তোমরা এত কিছুর পরেও কোনো ধরনের শাস্তি বা কোনো কিছু না করে তাকে দিয়েই খেলাচ্ছে। যেখানে বিদেশি প্লেয়ারদের কোনো টাকা দেওয়া হয় নাই, তারা টোটালি খেলে নাই। তাসকিনের একটা সংবাদ সম্মেলনে দেখলাম, তাসকিন বলল যে বিদেশি প্লেয়ারদের কাছে নাকি দরজায় টাকা নিয়ে গিয়ে নক করছে, তারা দরজাই খোলে নাই। এমনকি একটা বাংলাদেশের একটা স্বনামধন্য একজন বিশাল একজন স্পোর্টস জার্নালিস্ট, তার একটা ভিডিও দেখলাম, তিনি বলতেছেন যে দুর্বার রাজশাহীর মালিকের টাকা পয়সা এত শর্ট, যে টাকা পয়সা টোটালি নাই, যে কারণে টিম বাস না পাঠাইয়া সে সিএনজি করে হোটেল থেকে মাঠে প্লেয়ারদের আনতে চাইছিল। মানে আমি বিপিএল শুরুর আগে এরকম শুনছিলাম যে বিপিএল হবে বিশ্বমানের, অলিম্পিকের আসর যেমন বিশাল হয়, জাঁকজমকপূর্ণ হয়, তার থেকে বিশাল বড় বিপিএলের আসর হবে। বিপিএলের আসর এবার আইপিএল, পিসিএল, বিগ ব্যাশ এদেরকে ডমিনেট করবে, এদের থেকে অনেক ভালো হবে। কিন্তু দিন শেষে দেখলাম কি, চট্টগ্রাম টাকা দিতে পারতেছে না, রাজশাহী টাকা দিতে পারতেছে না, মালিক পলান দিচ্ছে, হোটেলের ভিতর পাহারা দিয়ে রাখতে হচ্ছে, বিদেশি প্লেয়াররা খেলা বয়কট করছে, দেশি প্লেয়াররাও খেলা বয়কট করতে চাইছিল, কিন্তু বোর্ড তাদের রিকোয়েস্ট করে খেলাচ্ছে যে তোমরা খেলো, তোমাদের দেখা হবে, তোমাদের টাকা দেওয়া হবে। এখন দেশি প্লেয়াররা তো আর বয়কট করতে পারে না, কারণ তাদের তো ন্যাশনাল টিমে খেলতে হবে, তাদের তো বিসিবির বিপক্ষে যাওয়ার মানে নাই এখতিয়ার, যেহেতু এক প্রকার তারা বিসিবির কর্মচারী বা চাকরিজীবী। এখন তারা হুট করে তো দেশের এত বড় একটা আসর যদি বয়কট করে, আসরটাই ধ্বংস হয়ে যাবে, যে কারণে দেশি প্লেয়াররা খেলে। ওদিকে বিপিএলের একটা নিয়ম আছে, সর্বোচ্চ 4 জন প্লেয়ার এবং সর্বনিম্ন 2 জন বিদেশি প্লেয়ার অবশ্যই একটা দলে খেলাইতে হবে। কিন্তু লাস্ট রংপুর ম্যাচে একটাও বিদেশি প্লেয়ার ছাড়া মাঠে নামছে, এবং সেই দুর্বল রাজশাহী সেই সবথেকে শক্তিশালী রংপুরকে ম্যাচ হারাই দিয়েছে, এবং খুব সুন্দর খেলে ম্যাচ হারাইছে। তবে আমার কাছে মনে হয় এই যে বিপিএলটাকে একটা হাস্যরসে পরিণত করছে, বিপিএলটাকে যে একদম মানে মান এত নিচু মানের করে ফেলছে, ভবিষ্যতে কোনো বিদেশি প্লেয়ার যে বাংলাদেশে এসে খেলাবে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের বিপিএল আসরে কোনো নাম করা বিদেশি বা কোনো ভালো বিদেশি প্লেয়ার এই দেশে খেলতে আসবে। যদিও আসে, 40 বছর যাদের বয়স হয়ে গেছে, যাদের কোনো ক্রিকেটের খেলার মতো এক্সপিরিয়েন্স না, মানে এক্সপিরিয়েন্স আছে কিন্তু খেলার মতো যোগ্যতা কোথাও নাই, ন্যাশনাল টিমে চান্স পায় না, কোনো লিগে চান্স পায় না, বয়কট হওয়া প্লেয়ারগুলো বিপিএল খেলতে পারে ভবিষ্যতে। তাই বর্তমান সময়ের যা পরিস্থিতি, এই বছর যে ধরনের কার্যকলাপ হচ্ছে, সামনে বিপিএল হবে কি না আমার খুবই সন্দেহ হয়। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।